এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যদি বলি ভালোবাসা তোরই নামে লিখে দেব, যদি বলি কাছে এসে তোরই মাঝে মিশে যাব, কান পেতে শুনে নেব বুকেতে আবার শব্দের ঘর ছাড়া তোরা আমার। সব কিছু পেয়েও যেন কিছু নেই আমার। এক্সকিউজ মি, দাঁড়িয়ে আছেন কেন? প্রণাম করুন। বাবা, মন্দিরে এসে ঠিক করে প্রণাম পর্যন্ত করতে পারছেন না? দেখুন ম্যাডাম, আমি ঠাকুরে বিশ্বাস করি না, তারপরে আমি এখানে এসেছি। আমি যেরকম আপনার ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে কোনো কথা বলছি না, আমি এক্সপেক্ট করব যে আপনি আমার ঠাকুরের প্রতি অবিশ্বাস নিয়ে কোনো মন্তব্য করবেন না, প্লিজ। তা এতই যখন অবিশ্বাস, আপনি এখানে এলেন কেন? ওনা ছাড়ুন, যেতে দিন আমায়। ওনা ছাড়ুন বলছে, যেতে দিন আমায়। এটা কোথায় জানমান? এত সকাল সকাল এসেছো, এসে আমায় ধরা দিয়েছো। এত সহজে কি তোমায় আমি ছেড়ে দিতে পারি? দেখছিস কে কথা? কোন দিকে গেল বলতো? চলো রেখে না, অতীত আঁকলে বেঁচে থাকলে চলবে না ডালি। চুমদিদির খুশির জন্য তোকে সবটুকু বিসর্জন দিতেই হবে, দিতেই হবে। বাবা, বাবা মিমি বাড়িতে কোথাও নেই, আর আমি ফোন করছি, ফোনও সুইচ অফ বলছে। মানেটা কি? তাহলে ডালি কোথায় যাবে? কোথায় যাবে সেটাই তো বুঝতে পারছি না, আমাকে তো কিছু বলে যায়নি। এখন প্রবলেম হচ্ছে মা, ডালি তো এই বাড়ির বড় বউ না, হিসেব মতো ওরই তো ঝুমকে বরণ করে বাড়িতে ঢোকানোর কথা। কি হবে? দিদি, হোয়াট ইজ রং উইথ ইউ? আরে বৌদিকে পাওয়া যাচ্ছে না, আর তুই ভাবছিস আমাদের বরণ কে করবে? তুই বুঝতে পারছিস না ভাই, ডালি এত রেসপন্সিবল নয়। দেখিস না বাড়ির ইম্পর্টেন্ট অকেশনে হঠাৎ করে যেরকম গায়েব হয়ে যায়, এবারও হয়তো এরকমই কিছু একটা হয়েছে। কোথায় গেছে, কি করছে আমি তো কিছুই জানি না। দেখ আদৌ ফিরবে কিনা। বৌমা, তুমি আজকে দিনে এইভাবে অলক্ষণে কথাগুলো বলছো কেন? কি করে বলছো? অমৃতা, রক্তিমকে সবকিছু জানিয়েছিস তুই?
কি করে জানাবো ঠাম্মি? লিখু তো বাড়িতে নেই। হ্যাঁ, ওনার দিকে চোখ তুলে তাকানোর সাহস কি করে হলো তোদের? এ তো দেখছি আমার হিরোইনের পেছনে হিরো এসে দাঁড়িয়েছে, সব বড় বড় ডায়লগ মারছে। একবার ধুলে দিলে সব ডায়লগ বেরিয়ে যাবে। যেটা ধুলে মার। রতিমবাবু চলুন, আমাদের এক্ষুনি পালাতে হবে, চলুন চলুন। আপনি দাঁড়িয়ে গেলেন করে, এতজন আছে, আপনি পারবেন না। রতিমবাবু চলুন প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? দাঁড়িয়ে রইলাম কারণ হচ্ছে বড় ঠাম্মিকে কথা দিয়েছিলাম বলে। আসলে কি জানেন তো ম্যাডাম, ঠাকুরকে বিশ্বাস করাটা আমার কাছে যতটা না ইম্পর্টেন্ট, আমার কাছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছের মানুষদের বিশ্বাস না ভাঙা।